মাশাআল্লাহ। চলে একজন সেই মানুষটা কই, একজন হিন্দু মানুষ, উনি আমার গজলের খুব ভক্ত। উনি বলছেন এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব গজলটা শোনানোর জন্য। তিনি কোথায়? তিনি আছেন। মাশাআল্লাহ। আপনি বসবেন, আপনার জন্য গজলটা আছে। আমি আপনার জন্য শুধু শোনাবো এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব। এই গজলটা আবার অনেকে রিকোয়েস্ট করেছে, শোনানো হবে। আপনারা আরো ফরমাইশ আছে। মাশাআল্লাহ। চলেন ইহুদি নারীটা আপনারা শোনেন। আমি পুরোপুরি বায়ান দেব না, ছোট্ট ছোট্ট করে চেষ্টা করছি একটু গাওয়ার জন্য, বিশেষ করে সেই মানুষটার জন্য যে মানুষটি ইহুদি নারীটা প্রচন্ড ভক্ত, প্রচন্ড শোনে গজলটি, তার জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে। এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্ধনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে আব্বা, আব্বা তুমি রাজা হতে পারো, তুমি রাজা হতে পারো, তবে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার রক্ত কিন্তু আমার গায়ে আছে। তুমি সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছো, আমার কোনো অসুবিধা নেই, তবে যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করব না। কেন না? সে হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ, তুই একবার নিজে স্মরণ করে দেখ, কত রাজার মেয়েরা দামি দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে সবাই আসবে, আর ওই গরিব ফাতেমা যদি ঢুকে যায়, আমার রাজপ্রাসাদের মান সম্মানটা কোথায় যাবে? একটাবার চিন্তা করে দেখ মা, ওই ফাতেমা তো খাওয়া হয় না, ও তো ভিখারি, ও তো ফকির, ও তো খাওয়া হয় না, ও কেমন করে আসবে আমার বাড়ি? একটা কাপড় পরে থাকে সব সময়, একটাই বোরকা, দুটো বোরকা কেনার ক্ষমতা নেই, শাড়ি কেনার ক্ষমতা নেই, ও কি করে আসবে আমার বাড়ি? খবরদার, ওই ফাতেমাকে দাওয়াত দিতে পারবো না। মেয়ে বলছে আব্বা ও যেমনই হোক, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সবচেয়ে ভালো বন্ধু, যদি ফাতেমা আমার বাড়ি না আসে, বিয়ে আমি করবো না। কি করার আছে তুমি করো। মেয়ে রেগে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
বাপ রাজি হয়ে গেল, অনেক কষ্ট করে মেয়ে রাজি করিয়ে নিল বাপকে। বাপ বলছে ঠিক আছে, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তোর বান্ধবী ফাতেমার কাছে খবর পাঠা, যদি তোর বান্ধবী ফাতেমা রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে ভালো, আর যদি ওই গরিব ফাতেমা ফকিরের হালাতে, যদি ফকিরিনীর হালাতে যদি আমার রাজপ্রাসাদে এসেছে, আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। ইউদিনারি চিঠি লিখে পাঠালো, বুবু এই ব্যাপার, কাল আমার বিয়ে, আমার আব্বা সব রাজার মেয়েদের দাওয়াত করেছে, খুব কষ্ট করে আব্বাজানকে রাজি করিয়েছি বুবু, আগামীকাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে এসো, তবে একটা নতুন পোশাক পরে এসো, তুমি যদি না আসো বিয়ে আমি করবো না। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করলো। ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। মা ফাতেমা দাওয়াত কবুল করে নিল। কবুল করার পর যখন বেলা ঢেলে, যখন সন্ধ্যা এলো, সন্ধ্যা গিয়ে রাত এলো, আম্মাজান ফাতেমা নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। এত কান্না কাঁদে, যায় নামাজের পাটি ভিজিয়ে ফেলেছে ফাতেমা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিলকে ডাকলে, এই জিবরিল, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে তাড়াতাড়ি করে একটা প্যাকেজ তৈরি করো, তার মধ্যে একটা জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে তাড়াতাড়ি ফওরান দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে বলো, আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। জিবরিল জান্নাত থেকে একটা কাপড়, একটা খুশবু নিয়ে নবীর কাছে দিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে আসুন। ওই রাত্রিবেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে আল্লাহ রাসূল চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখে কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামান দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাওয়ার পালা। পোশাক কোথায় পাবে ফাতেমা? কিন্তু ফাতেমা উত্তর দিয়ে দিল, বুবু আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। এখন সকাল হয়ে গেল, পোশাক তো নেই, আম্মাজান যাবে কি করে? এবারে দেখছে সকাল হয়ে গেছে, সূর্য উদয় হব হব ভাব। আম্মাজান ফাতেমা আবার সিজদায় পড়ে আবার কান্না শুরু করেছে। আমার নবী পাক ওই সময় ফাতেমার বাড়ি এলো, ওই ভোরের বেলা ফাতেমার বাড়ি এলো। ফাতেমা, দরজা খোলো। দরজা খুললো, আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও ফাতেমা, কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলেছো? খুলে দেখেছো কি আছে ওর মধ্যে? আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি তো বলেছেন রেখে দাও, আমি ফাতেমা রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। প্যাকেজটাকে নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে খোলা হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা, যখন জান্নাতি পোশাক দেখেছে। আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে গেল, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাবো, আর দেরি করবো না। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও, চলে যাও। আব্বার কাছে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা যাচ্ছে রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজপ্রাসাদের যেই মেন গেটে ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসে সে বাড়ি,
যখন ফাতেমা আসেন সে বাড়ি চোখে ওঠে যত রাজা বাদশা কি অপরূপ বসা ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসেন সে বাড়ি চোখে ওঠে যত রাজা বাদশা কি অপরূপ বসা ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর দূর বহুদূর সুবাসে ভরপুর দূর বহুদূর নেশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেল রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল এ কি অবস্থা যে ফাতেমাকে আমরা ভিখারি বলি যে ফাতেমাকে ফকির বলি গরিব বলি ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল বান্ধবী এলো ফাতেমার হাতটাকে ধরলো ধরে স্টেজ করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে রাজার মেয়ের বিয়ে মানে বড় বিয়ে এখন যেখানে কোণে বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন ফাতেমার শান আল্লাহ পাক কোথায় বাড়িয়ে দেয় দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিখারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি তো গরিব তোমার তো খাওয়া হয় না শুনেছি আচ্ছা তুমি এত দামি পোশাক কোথায় পেলে আর যে সেন্টটা মেরেছো যে খুশবুটা লাগিয়েছো কোন দোকান থেকে কিনেছো বুবু একটু বলবে কেন না আমার বাপ রাজা বাদশাহ আমার বাপ আজও পর্যন্ত আমাকে এত দামি জিনিস দিতে পারলো না আর তোমার তো শুনেছি খাওয়া হয় না নাকি পেটে পাথর বেঁধে রাখো তুমি এত দামি পোশাক কোথায় পেলে এখন আম্মাজান ফাতেমা কি বলবে বলেন তিনি বসিরহাটে তো একটা বড় বাজার আছে এখন ওই বাজারে যদি এখানকার মেয়েদের বলি যাও ফাতেমার মতন পোশাক পেয়ে যাবে তারা কি পাবে বসিরহাটে হ্যাঁ আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে সুযোগ পেয়েছি বেটা তোদের সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে মা ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোরে হবে না সুবহানাল্লাহ আম্মাজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয় দত্তপাড়ার মেয়েদের জন্য একই বার্তা দিয়ে গেল মা তোমরাও যদি ফাতেমার মতো ওই রকম পোশাক পেতে চাও বসিরহাটে গিয়েও পাবে না আর কোনো বাজারে গিয়েও তোমরা পাবে না ফাতেমা বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো তোমরা বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত যে জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি বলছে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও সোজনে যায় চোখে কোনা একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কালেমা পড়ে নিল যে কালেমা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল
ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মাশাআল্লাহ শুনলেন সেই